জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের এই আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশি। আজকের এই ভিডিওটিতে ভালো মন্দ সব কিছু নিয়ে থাকতে চলেছে আজকের আমাদের এই আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন। শনি মহারাজের আশীর্বাদ থেকে আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। কালপুরুষের রাশিচক্রের অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি যার ইংরেজি নাম হলো স্করপিও, এটি হলো জলতত্ত্বের রাশি। সেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল। তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে থাকেন এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা। হয়তো সেটা পরিবেশ পরিস্থিতির কারণে সেটা বাইরে মানুষের কাছে প্রকাশ করতে চান না বা জানাতে চান না, তবে বৃশ্চিক রাশির মধ্যে রয়েছে একটা দ্বৈত সত্তার প্রকাশ। এনারা বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করেন। মঙ্গল মহারাজের গুণধর্মী স্থির সহজাত বৃশ্চিকের মন জীবন সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাব দেয়, সর্বদা জয় হাসিল করতে চায় বা জীবন কাটাতে চায়। চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা সর্বদা এগিয়ে চলার চেষ্টা করে। অন্যদিকে সর্বদা নিজেকে একই সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এনারা সবসময় এগিয়ে চলতে প্রস্তুত। প্রিয় দর্শক বন্ধুরা, বৃশ্চিক রাশির সামনেই আসছে বিশাল বড় একটা চেঞ্জেস বা পরিবর্তন। কী পরিবর্তন আসছে, কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটি কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে, সেই সমস্ত নিয়ে থাকতে চলেছে আজকে আমাদের এবিভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। বৃশ্চিক রাশি ভালো, আমাদের প্রতিটি আলোচনা সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো আমাদের ভিডিওর মূল লক্ষ্য। তবে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা হয়তো জেনে গেছেন বৃশ্চিক রাশির সাপেক্ষে কালপুরুষের রাশিচক্রে শনি কিন্তু রাশিগত পরিবর্তন ঘটতে চলেছে। এরই সাথে সৃষ্টি হতে চলেছে কালপুরুষের রাশিচক্রের 7.5 নতুন অধ্যায়, যার কারণে রাশিচক্রের অষ্টমতম রাশি এবং মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি তথা বৃশ্চিক রাশিতে শনির এই ইম্প্যাক্ট বেশ কিছুটা প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি বৃশ্চিক রাশিতে মঙ্গলের সঞ্চার ঘটতে চলেছে। তবে বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই সঞ্চার থাকবে আগামী জুন 2025 সময়কালটি পর্যন্ত। তাই এই সময়কাল থেকে আগামী 30শে জুন সময়টি পর্যন্ত মঙ্গলের এই ইম্প্যাক্টের প্রভাবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকারা এরপর কিন্তু প্রভাবিত হতে চলেছেন। বৃশ্চিক রাশিতে মঙ্গলের এই সঞ্চার, যেটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষদের মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে এবং এরই সাথে এই সময়কালটির মধ্যে দেবগুরু বৃহস্পতির প্রভাবে বৃশ্চিক রাশির মানুষেরা সংসারে, সমাজে, অফিসে, কর্মরত জায়গায় নিজেকে প্রকাশিত করা এবং পরিপূর্ণ করার একটা বিশেষ সুযোগ কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। কর্মপ্রাপ্তি এবং তার মধ্যে নিজেকে উজ্জীবিত করার একটা শেষ সুযোগ কিন্তু এর মধ্যে থাকতে চলেছে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আসল খেলাটি তো এবার শুরু হবে শনির এই ট্রানজিট, যা বর্তমানে শনি পঞ্চমভাবে অবস্থান করছে এবং শনি বর্তমানে অবস্থান করছে মীন রাশিতে, যা মীন রাশি হলো বৃশ্চিক রাশির পঞ্চম ভাব। বিশেষ করে মনে রাখবেন, বৃশ্চিক রাশির পঞ্চম ভাব শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে তৃতীয় ক্ষেত্রের এবং চতুর্থ ক্ষেত্রের কারক গ্রহ হিসেবে দৃষ্টি প্রদান করছে। তৃতীয় ভাব থেকে কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু অর্জন করাকে প্রকাশ করা হয়। চতুর্থ ভাব থেকে কর্মপ্রাপ্তির জায়গা, প্রাইমারি এডুকেশন শিক্ষার জায়গা, মায়ের স্বাস্থ্যের জায়গা, মায়ের সম্পর্কের জায়গা। এরই পাশাপাশি আমাদের জীবনের ছোটোখাটো সফলতা, বিলাসিতা বলতে পারেন, বাড়ি গাড়ি ইত্যাদি, আত্মীয়ের সাথে সুসম্পর্ক এই চতুর্থ ভাব থেকে বিচার করে থাকি। ঠিক এরপরই কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ চলে যাচ্ছেন মীন রাশিতে
এর প্রভাবে বৃশ্চিক রাশির জীবনে কী কী ফলপ্রাপ্তি ঘটতে চলেছে সেটাই হলো আজকের ভিডিওর মূল আলোচনা। বৃশ্চিক রাশি বা স্করপিও রাশি, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা 1432 বঙ্গাব্দে পা রেখে এত করে হয়তো বুঝে গিয়েছেন আপনার রাশির সাপেক্ষে চলা শনির ঢাইয়া অটোমেটিকলি শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ মার্চ মাসে শনিদেব কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে মীন রাশিতে বসেছিল ওত পেরে। অর্থাৎ যবে থেকে শনির ঢাইয়া শুরু হয়েছিল তবে থেকে বৃশ্চিক রাশির মানুষেরা চারদিক থেকে যেন একটা দমবন্ধজনক পরিস্থিতি, কষ্টদায়ক পরিস্থিতি, সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে পর্যন্ত গিয়েছিল। অনেক কিছু হারাতেও হয়েছে, অনেক স্বপ্ন চুরমার হয়ে গিয়েছে, চাকুরিতে বাধা, ব্যবসায় খারাপ পরিস্থিতি, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন দিক থেকে যেন শত্রুতার প্রচুর চাপ, শরীরের স্বাস্থ্যের দিকে অবনতি, পারিবারিক ক্ষেত্রে অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, অনেক কিছুই সহ্য করে এসেছেন, মানিয়ে নিয়ে চলেছেন। স্বপ্ন পূরণ না হলেও নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন। তবে এতদিন যাবৎ এই সমস্ত সমস্যাগুলি কিন্তু আপনাদের জীবনে ঘটেছিল। তবে এরপর থেকে অর্থাৎ আজকের পর থেকে 25শে মের পর থেকে আপনারা কিন্তু সেই সমস্ত ঝুট ঝামেলাগুলোকে কাটিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। এরপর থেকে বৃহস্পতির প্রভাবে আপনাদের জীবন কিন্তু প্রভাবিত হবে। বৃশ্চিক রাশি ভালো, বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গীয় শুভ গ্রহ, তাই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে যেন জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখন আপনার রাশি তথা বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, যার ফলে আপনি যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে বারে বারে ব্যর্থ হচ্ছেন, কিছু কাজ করছেন কিন্তু সেটা শেষ মুহূর্তে গিয়ে আটকে যাচ্ছে কোনো না কোনো কারণে। আপনি কোনো প্ল্যান বা পরিকল্পনা আপনি কাজ করতে চাইছেন কিন্তু সেটা কিছুতেই করতে পারছেন না, বারে বারে ব্যর্থ হচ্ছেন। সেই সমস্ত দিক থেকে আপনাকে এবার ভীষণভাবে রক্ষা করবে বা গাইড করার চেষ্টা করবে বা আপনাকে শুভ ফল প্রদান করবে। তাই নিজের ক্রিয়েটিভিটিটাকে জগৎ সবাই মিলে ধরার শেষ সুযোগ এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ আপনাদের সঙ্গেই আছে। স্বয়ং বৃহস্পতিদেবের পক্ষ থেকে বৃশ্চিক রাশির মানুষদের দ্বিতীয় অর্থাৎ পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসছে তা হলো, বৃহস্পতি হলো আমাদের জ্ঞান, আমাদের প্রজ্ঞা, অর্থ ইনকাম, অর্থ প্রাপ্তি, অর্থ সেভিংস, আমাদের দীক্ষাগুরু, আমাদের পথ প্রদর্শক, সব কিছুই হলো স্বয়ং বৃহস্পতিদেবের হাতে। তাই যতদিন বৃহস্পতিদেব আপনার রাশি তথা বৃশ্চিক রাশির নবমভাবে তথা ভাগ্যভাবে থাকবে, ততদিন বৃশ্চিক রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ, সে আপনি যে ধর্মেরই মানুষ হোক না কেন, হিন্দু হন, মুসলিম হন, জৈন হন, খ্রিস্টান হন, ধর্মের প্রতি যে একটা ভক্তি, যে কোনো মানুষের সাথে সুসম্পর্ক, এই সমস্ত কিছুতে তিনি অ্যাক্টিভ থাকবেন। এবং অ্যাক্টিভ থেকে অনেকে মামলা মোকদ্দমার কাজে, কোর্ট কচারির কাজে চিন্তিত ছিলেন, তাদের সেই সমস্ত সমস্যার অবসান ঘটতে চলবে এবার স্বয়ং বৃহস্পতিদেবের আশীর্বাদে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের। এছাড়াও যে সকল বৃশ্চিক রাশির বিবাহিত দম্পতিরা সন্তান ধারণের কথা ভাবছেন বা প্ল্যান বা পরিকল্পনা করে রেখেছেন, তাদের জন্য বলি এই সময়টা কিন্তু খুবই শুভ সময় হতে চলেছে তাদের জন্য। যেহেতু বৃহস্পতিদেব বৃশ্চিক রাশির সাপেক্ষে 2025-এর চলগত জুন মাস পর্যন্ত অপেক্ষা করবে, তাই এই সময়টির মধ্যে আপনারা আপনাদের সিদ্ধান্ত নিয়ে নিন যা আপনাদের জন্য খুবই শুভ ফলদায়ক হবে। যারা গাইনি সম্পর্কিত সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক বছর ধরে, বৃহস্পতিদেবের আশীর্বাদ থাকাকালীন আপনারা কিন্তু নতুন আশার আলো দেখতে পাবেন। অবশেষে বলে যাই, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের দুটি প্রতিকার। যাদের বাড়িতে কোনো ঝামেলা অশান্তি চলছে তাদের বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির সদর দরজায় আপনারা একটা স্বস্তিক চিহ্ন এঁকে দিন, দেখবেন বাড়ির ঝামেলা অশান্তি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। যাদের বাড়ি থেকে রোগমূল ব্যাধি কমাতে চাইছেন কিন্তু কমাতে পারছেন না, তারা কি করবেন, তারা বাড়ির সদর দরজায় বাম হাতে করে এক মুঠো সরিষার তেল ছড়িয়ে দিন, দেখবেন অত্যন্ত সফলতা পাবেন। যাদের অর্থনৈতিকগত সমস্যা চলছে, অর্থের অভাব বাড়ি থেকে দূর করতে চাইছেন কিন্তু পারছেন না, কোনোভাবেই সমস্যা থেকেই যাচ্ছে, তাদেরও বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে। তার জন্য বাড়ির নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে,
কাঁচের পাত্রে নুন রাখবেন, অত্যন্ত শুভ ফল পাবেন। যাদের সন্তান ধারণের, সন্তানের চাকুরি, সন্তানের পড়াশোনা, সন্তানের স্বাস্থ্যের জায়গা উন্নতি করতে চাইছেন কিন্তু পারছেন না, তারা কি করবেন? তারা মন্দিরের কোনো পূজারীকে 5 রকম ফল দান করুন, দেখবেন অত্যন্ত ভালো ফল পেতে বাধ্য হবেন। সর্বশেষে জানিয়ে যাই, বৃশ্চিক রাশির মানুষদের রাহু ট্রানজিট অর্থাৎ স্থান পরিবর্তন কিন্তু লক্ষ্যায়িত করতে পারছি। এতদিন আপনার রাশির দ্বিতীয় রাহু বসেছিল, সেখান থেকে দৃষ্টি দিয়ে নানান প্রবলেম, নানান সমস্যা, নানান বাধা সৃষ্টি করেছিল এবং আপনাদেরকে সেগুলো ফেস করতেও হয়েছে। তাই এরপর বড় পরিবর্তনটি আসছে, কারণ রাহু বর্তমানে প্রবেশ করছে বৃশ্চিক রাশির 11th হাউস বা 12th হাউসে, যার ফলস্বরূপ ব্যবসাপাতির জায়গা, বিদেশ যাত্রা, কর্মের জায়গা কিংবা লটারি প্রাপ্তি, শেয়ার মার্কেট, অনলাইন বিজনেসের জায়গায় আপনাদের শুভ দৃষ্টি দিয়ে শুভ ফলাফল দিয়ে যাবে বৃশ্চিক রাশির মানুষদের। তাই প্রধানত যারা বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধার সম্মুখীন হয়ে পড়েছিলেন, বিদেশ যাত্রার জন্য ওয়েট করেছিলেন, তাদের জন্য বিদেশ যাত্রা অর্থাৎ বাড়ির বাইরে, এলাকার বাইরে, দেশের বাইরে যেতে চান, তাদের জন্য শুভ পরিবর্তনটি আসছে। এরপর থেকে আপনারা অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষেরা এলাকার মধ্যে হোক, এলাকার বাইরে হোক, চাকরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। অন্যদিকে রাহু ট্রানজিটের ফলে যারা লটারি কাটেন, তাদেরও কিন্তু লটারি প্রাপ্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। লটারি প্রাপ্তির শুভ সংখ্যা হলো 35, 14, 37, 52, 58, 00, 31, 00, 67। এই সংখ্যায় লটারি কাটুন, লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে